জামাত ইসলামী এবং দাঁড়িপাল্লার পক্ষে যে জোর সৃষ্টি হয়েছে তাতে ঈর্ষান্বিত হয়ে এই সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রচারকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, কোন হুমকি ধামকি সন্ত্রাসী কার্যকলাপ করে বাংলাদেশ জামাত ইসলামীর অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে না। এবং নবাবগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে যে জোর সৃষ্টি হয়েছে এই সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আপনারা এই জোর আরো বাড়িয়ে দিয়েছেন। আজকে আমাদের কর্মীদের মধ্যে যে অগ্নিস্ফুলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চাই শান্তিপূর্ণ ভাবে একটি ভোট অনুষ্ঠান হোক, সেখানে সকল দল সমাহারে প্রচারে অংশগ্রহণ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের বিপরীত ভাইরা বিভিন্ন নেগেটিভ তৈরি করে যেই ব্যক্তি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে ভিন্নভাবে নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং গতকালকে মামলা এমপি হয়েছে, আমরা অবিলম্বে প্রশাসনকে বলতে চাই এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় তোর এবং নবাবগঞ্জের মানুষ যদি রাজপথে নেমে আসে তাহলে আপনারা কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না। আমরা বলে দিতে চাই, সম্মানিত ভাইরা, কোন অপপ্রচার, কোন দুঃশাসন, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজি, কোন হুমকি ধামকির মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর কার্যক্রমের অগ্রযাত্রাকে রহিত করা যাবে না, বরং হিতে বিপরীত হবে। এজন্য প্রশাসনকে আমরা বলছি, আপনারা কোন জায়গায় কোন সফল উদ্যোগ নিতে পারেন নাই। বিভিন্ন জায়গায় মামলার ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় আমাদের বন্ধের উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা আজকে এই মিছিল এবং সমাবেশের পক্ষ থেকে জানাচ্ছি। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দোহার এবং নবাবগঞ্জে কোন সন্ত্রাসী কার্যকলাপ করে 12 তারিখের ভোটে বিজয় অর্জন করা যাবে না। দোহার এবং নবাবগঞ্জের মানুষ সন্ত্রাসী এবং চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান করেছে এবং তার রিফ্লেকশন হবে আগামী 12 তারিখের ব্যালট বিপ্লবের মাধ্যমে। এজন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে সকল হুমকি ধামকির ঊর্ধ্বে উঠে একটি নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ সহাবস্থান এবং সকলেই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এবং বিরোধী রাজনৈতিক শক্তি যারা আছেন তাদেরকে বলে দিতে চাই, আপনারা শান্তিপূর্ণভাবে সকলকেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণার সমান সুযোগ দিতে হবে। এবং এর ব্যত্যয় ঘটিয়ে আপনারা যদি অবৈধভাবে সন্ত্রাস এবং নৈরাজ্য করে মানুষকে ভীতি প্রদর্শন করে যদি চিন্তা করেন আগামী 12 তারিখে বিজয় অর্জন করবেন, আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। আগামী 12 তারিখে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে বাংলার মানুষ, বিশেষ করে দোহার এবং নবাবগঞ্জের মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রদান করে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে 12 তারিখ পর্যন্ত সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সকল সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান করে আমাদের যে দাঁড়িপাল্লার যে জোয়ার সৃষ্টি হয়েছে আগামী 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে ব্যারিস্টার নজরুল ভাইকে দাঁড়িপাল্লায় দোহার এবং নবাবগঞ্জে বিপুল ভোটে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনী যারা আছেন তাদেরকে, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন এবং নবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মিছিল এবং মিছিল উত্তর যে বিক্ষোভ সমাবেশ এখানে এই কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।